আমরা ১৯৯০ সাল থেকে সিএইচজিরা এই কাজটা করতো। সিএইচজিরা সামান্য আমাদেরকে ৩৫০ টাকা করে কি ৩৬০ টাকা করে দেয়, বুঝলেন। তো আমরা এই ৩৫০ টাকায় আমরা আজও অবধি ১৯৯০ সাল থেকে কাজ করে আসছি। আমরা ১৯৯০ সাল থেকে কাজ করার পরে আগে সিএইচজিরা করতো, সিএইচজিরা এই পয়সায় কাজ করে না, তারা ৪০০ টাকা করে পায়। তো আমাদের এই ৪০০ টাকায় আমরা যে কঠিন পরিশ্রম করি, কেউ আসা যাওয়া লিক কারো ২০ কিলোমিটার, কারো ২৫ কিলোমিটার, কারো ৩০ কিলোমিটার ৪ বার আসা যাওয়া করতে হয়। এই ৩৫০ টাকায় একটা মানুষের দিন মজুরিও যায় না। ১৯৯০ সাল থেকে আজ আমাদের পরিশ্রম করে আসছি। এই দাবিতে আমাদের বেলডাঙ্গা 2 ব্লক, এই ব্লকে বিএমএইচের কাছে যাবতীয় তথ্য আমরা তুলে ধরলাম। বিএমএইচ স্যার বললেন আমি ঊর্ধ্ব লেভেল পর্যন্ত পাঠাবো, ঊর্ধ্ব লেভেল আমি সব মেনে নিলাম, কিন্তু আমি ঊর্ধ্বতম কাছে পাঠাবো। যদি তিনারা মেনে নিলেন তো আপনাদের সুমঙ্গল হবে। আমার নাম হুমায়ুন কবির, ডাকনাম স্বপন মিয়া, আমার বাড়ি হচ্ছে মিল্কি। আমাদের দাবি ছিল এভিডি এবং 10 দায় টিদিদের নিয়ে দাবি ছিল। 1 নম্বর ছিল ১২,০০০ টাকা ভাতা প্রতি মাসে দিতে হবে ও ৬,০০০ টাকা বোনাস দিতে হবে। মাসে প্রত্যেক দিন কাজ দিতে হবে এবং পরিচয়পত্র দিতে হবে এবং ইউনিফর্ম দিতে হবে। আর ৩ নম্বর ছিল প্রত্যেক এভিডিদের মোবাইল ও ব্যালেন্স দিতে হবে ও ভ্যাকসিন পরিবহনের জন্য সাইকেল ও গ্রীষ্মকালের জন্য ছাতা, বর্ষাকালের জন্য রেনকোট দিতে হবে। প্রত্যেক নূতন সাবসেন্টারের টিডি নিয়োগ করতে হবে। প্রত্যেক মাসের শেষে ভাতা প্রদান করতে হবে আর অবসর সময়ে ৫ লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবি দেওয়া এভিডি এবং 10 দায়ীদের নিয়ে আমরা শক্তিপুর বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিএমওজির সঙ্গে এই ব্যাপার নিয়ে সুষ্ঠু আলোচনা করেছি। উনি যথাযথভাবে এইগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন, এই আশ্বাস উনি আমাদের দিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম সুভাষ মণ্ডল, শক্তিপুর অঞ্চল, গৌরীপুর। আমাদের দাবি প্রতিদিন কাজ দেওয়া, কাজ আমরা করি, ৫০০ টাকা ৫৫০ টাকা দেয় আমাদের, এতে আমাদের কিচ্ছু হয় না। তারপরে আমাদের মাইনাটা ১২,০০০ করতে হবে, আমাদের বোনাস দিতে হবে ৬,০০০ টাকা, আমাদের শেষে ৫ লক্ষ টাকা আমাদেরকে অবশ্যই টাইমে দিতে হবে। আমাদের তেঘড়ি নাজিরপুর বাড়ি, আশালতা হাজরা। আমরা ৫৫০ টাকা পাই, আবার ঠিক মতো দেয় না তো, না প্রতি মাসে ঢুকে না। ৩ মাসের দেয়, হয়তো 2বার দেয় 3 মাসের করি, তারপরে আর 6 মাসের টাকা দেয় না। আমাদের এখন 3-4 মাসের করে বাকি আছে। না অফিসে জানাই না আমরা এখনো, ওরা এখনো আমাদের কিছু বলেনি, বলেছে ঢুকবে, টাকা ঢুকবে, টাকা ঢুকবে, এখন আসেনি তাই বলে। আমার নাম অপর্ণা হাজরা, এই শক্তিপুর। ওনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তো আমার এন্ডে পূরণ করা সম্ভব নয়। আমি ব্লক মেডিকেল অফিসার, সেই হিসাবে আমার যেটা কর্তব্য আমি ওই দাবিগুলো আমার কাছে দিয়েছি, আমি রিসিভ কপি করে দিয়েছি ওনাদেরকে, এবং আমি ওটা আমার যে ঊর্ধ্বতন অফিসার আছে ডিস্ট্রিক্টের সিএমওই স্যার, তার কাছে আমি ওটা যত সম্ভব পাঠিয়ে দেবো, এবং আমারও সমর্থন থাকবে এই দাবিগুলো যেন ওনাদের পূর্ণ হয়। যে দাবিগুলো আমার এন্ড থেকে পূর্ণ করা সম্ভব, যেমন পরিচয়পত্র দেওয়া, সেটা আমি ওনাদের বলেছি এই ডকুমেন্টগুলো আমাকে দিন, আমি পরিচয়পত্র বানিয়ে আমি একটা আইডি নাম্বার দিয়ে আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর বাকিটা যেটা সবসময় প্রবলেম হয়, টাকাটা ওরা দেরি করে পান। এটা উপর থেকে যেমনভাবে টাকা আসে আমি তেমনভাবেই টাকা দিই, উপর থেকে যেদিন টাকা দেয় তার পরের দিনই আমি টাকা দিয়ে দিই। কখনও আমার এন্ডে টাকা কখনও বসে থাকে না, বা আমরা দিতে লেট করি না, যখনই টাকাটা সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিই। এইটুকুই দাবি নিয়ে ওনারা এসছেন। অবশ্যই আমি সেটা আমার এন্ডে থেকে যতদূর যা করা সম্ভব আমি সমস্ত জায়গা থেকে সহযোগিতা করব এবং পূরণ করার চেষ্টা করব। আমার নাম ডক্টর তরুণ বারুই, ব্লক মেডিকেল অফিসার, শক্তিপুর বিপিএসসি।